Shri Ram Jai Ram Jai Jai Ram, Shri Ram Jai Ram Jai Jai Ram, Shri Ram Jai Ram Jai Jai Ram. জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দাঁড়াও, পালিও না রাক্ষসগণ, দাঁড়াও। বীরেরা কখনো রণভূমি থেকে এভাবে পালিয়ে যায় না। আর তোমরা তো সবাই বীর নয়, এক একজন মহাবীর। এর আগেও আমরা শত্রুদের বহুবার বিনাশ করেছি। আর এই বানর সেনা, এদের তো শুধু দুর্বল নয়, তোমরা অন্ত করে দিতে পারো। এসো আর যুদ্ধ করতে থাকো। জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ। ওই মহাবীর পিশাচ? হ্যাঁ রঘুনন্দন, ও হলো ভয়ঙ্কর মায়াবী যোদ্ধা। ঐশাচিক বৃত্তি ধারণ করার জন্য দশানন ভালোবেসে ওকে পিশাচ বলে ডাকেন। রঘুনন্দন, এই মহাবীর পিশাচ একাই হেরে যাওয়া যুদ্ধ জিতে যাওয়ার ক্ষমতা রাখে। মিত্র, এ মায়াবী নয়, অতি মায়াবী।
এবার তোমাদের কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাদের সকলকে শেষ করে দেব। এবারে ত্রিভুহ রক্ষাকারী সমস্ত বানর সেনাদের আমি বিনাশ করে দেব। জয় শ্রীরাম জয় শ্রীরাম। মিত্র, রাক্ষস সেনারা অসামঞ্জস্য। ওদের 4 জন শক্তিশালী সেনা সহ মায়াবী পিশাচ বীর গতি প্রাপ্ত হয়েছে। আজ আমার মনে হচ্ছে যে রাক্ষস সেনাদের কোনো নায়ক জীবিত নেই। প্রভু, রাক্ষস সেনা দলে শৌর্যশালী আর বলশালী সেনার কমতি নেই। একদিকে ধূমরাক্ষ, বজ্রমুখ, বজ্রদন্ত, মহাকাল আর পিশাচের মতো মহাবীর কালের গ্রাসে চলে গেছে। তখন ওদের স্থান নেওয়ার জন্য ওদের থেকেও প্রবল শক্তিশালী রণভূমিতে দশানন অবশ্যই পাঠিয়ে দেবেন। লঙ্কেশ জীবিত থাকা পর্যন্ত কুম্ভকর্ণ শত্রুদের বন্দী হয়ে থাকবে না। আমি এখনই গিয়ে কুম্ভকর্ণকে বন্দী দশা থেকে মুক্ত করব, আর তার সঙ্গে সঙ্গেই ওই বুহর রক্ষার দায়িত্বে থাকা লক্ষণকেও তার জীবন থেকে মুক্ত করে দেব। এখনো আপনার পুত্র ইন্দ্রজিৎ জীবিত আছে পিতাশ্রী। আমি শীঘ্রই গিয়ে তাতশ্রীকে জাগাবার চেষ্টা করছি। আপনি আজই যুদ্ধ শেষ বলে ধরে নিন পিতাশ্রী। আমরা কাকাশ্রী কুম্ভকর্ণকে জাগাবো, আর উনি জেগেই সমস্ত শত্রু সেনাকে রণভূমিতে চিরকালের মতো শেষ করে দেবেন। রাজকুমার ইন্দ্রজিতে রাজকুমার ইন্দ্রজিতে রাজকুমার ইন্দ্রজিতে। সীতা, মেঘনাথ তার ভাইদের নিয়ে অতিকায় নারান্তক আর দেবান্তকের সাথে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, মহারাজ কুম্ভকর্ণকে জাগানোর জন্য। মেঘনাথ আজ পর্যন্ত কখনো পরাজিত হননি, আর আজও হবেন না। অর্থাৎ অর্থাৎ মহারাজ কুম্ভকর্ণ নিশ্চয়ই জাগবেন। রাজকুমার ইন্দ্রজিতে রাজকুমার ইন্দ্রজিতে রাজকুমার ইন্দ্রজিতে। প্রভু, জ্যেষ্ঠ কুম্ভকর্ণকে জাগানোর জন্য লঙ্কেশ ইন্দ্রজিৎকে পাঠিয়েছেন। আমরা ওই দুষ্ট ইন্দ্রজিৎকে কোনোভাবেই সফল হতে দেব না। হ্যাঁ, আমরা ওকে কখনোই সফল হতে দেব না। দেব না, কিছুতেই দেব না, কিছুতেই সফল হতে দেব না। দেবান্তক, নিরান্তক, অতিকায়, আদেশ করুন আপনি। স্মরণে রেখো, আমাদের উদ্দেশ্য যুদ্ধ জয় করা নয়। এই মুহূর্তে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র তাতশ্রীকে নিদ্রা থেকে জাগরিত করা। আমাদের পথে যে বাধা সৃষ্টি করবে আমরা তাকে ধ্বংস করে দিয়ে এগিয়ে যাব। আক্রমণ! 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 এই যুদ্ধ আমার আত্মবিশ্বাসে আঘাত এনেছে শূর্পণখা। ইন্দ্রজিতের মতো পরাক্রমী পুত্র আর লঙ্কেশের মতো ত্রিলোক বিজয়ী স্বামী হওয়া সত্ত্বেও
শূর্পণখা, যুদ্ধ পুরুষের অহংকারের হুঙ্কার, আর পুরুষের এই অহংকারের কারণে স্ত্রী কত আঘাত পায় এটা তারা বোঝেন না। আর পুরুষদের এই অহংকারের জন্যই ওনারা স্ত্রীর হৃদয়ের আকুতি বোঝেন না। যেমন আজ লঙ্কেশ আমার হৃদয়ের আকুতি আর লঙ্কার প্রত্যেকটা পরিবারের কান্না শুনতে পাচ্ছেন না। এই সব কিছুর জন্য তুমি দায়ী শূর্পণখা। বৌদি, তোমার চিন্তা শক্তি সীমিত আর স্বার্থে ভরা। এই জন্য তুমি খড় দূষণের মতো মহাপরাক্রমী আর 14,000 সেনাবাহিনীকে যিনি বধ করেছেন সেই রাম, আর রামের শক্তিকে না বুঝে নিজের জ্যেষ্ঠকে কুবুদ্ধি দিয়েছ আর চক্রান্ত করেছ, যার পরিণাম এই যুদ্ধ। দেবান্তক নিরান্তক অতিকায়, তোমরা আমার সাথেই থাকো, আমার রক্ষক হয়ে যাও। আর যেভাবেই হোক তাতশ্রীকে নিদ্রা থেকে জাগাতেই হবে, আর তার জন্যে ত্রিমুখী ব্যূহকে ধ্বংস করতে হবে। যদি কেউ আমাদের পথে আসার চেষ্টা করে, সরিয়ে দাও তাকে। জাম্বমান মশাই, ইন্দ্রজিৎ ত্রিমুখী ব্যূহর দিকে যাচ্ছে। ও আমাদের পথ থেকে সরানোর চেষ্টা করছে। প্রভু, এবার আমাদের ইন্দ্রজিৎ আর ওর ভ্রাতাগণকে যেভাবেই হোক আটকাতে হবে। থামাবো মিত্র, অবশ্যই থামাবো। মিত্র, যেমন শুনেছিলাম তেমনই দেখছি। ইন্দ্রজিৎ মহান যোদ্ধা। এবার তো তাতশ্রী জাগবেন। তাতশ্রী, আপনাকে জাগতেই হবে। জয় শ্রীরাম। মহারাজ কুম্ভকর্ণের জয়। রঘুনন্দন, ইন্দ্রজিৎ এটা খুব ভালোভাবেই জেনে ফেলেছে
যে ও শুধু ত্রিমুখী ব্যূহ ধ্বংস করলেই কুম্ভকর্ণকে জাগাতে পারবে না, সেই জন্য এই কৌশল অবলম্বন করেছে। আমি জানি মিত্র, ইন্দ্রজিৎ যুদ্ধকে 2 স্তরে নিয়ে গেছে, একটা ভূমিতে, একটা আকাশে। কিন্তু ইন্দ্রজিতের প্রত্যেক প্রচেষ্টা অসফল করতে হবে, কারণ কুম্ভকর্ণে জেগে যাওয়ার অর্থ হল ভীষণ সংহার। লক্ষণ, আজ তোমাদের মধ্যে কেউই আমায় আটকাতে পারবে না। আমি তাতশ্রীকে জাগাবো, আর নিজের চোখে তোমাদের বিনাশও দেখব আমি। মেঘনাদ, কাকাশ্রী জেগে গেছেন ভ্রাতা। কাকাশ্রী জেগে উঠেছেন। মহারাজ কুম্ভকর্ণের জয়। দেবান্তক নিরান্তক অতিকায়, তাতশ্রীর চিৎকার এই কথা প্রমাণ করছে যে তার নিদ্রা ভাঙছে। এখন আমাদের এত বলশালী প্রহার করতে হবে যাতে ওনার নিদ্রা চিরকালের জন্য দূরে চলে যায়। আর কাকাশ্রী জেগে ওঠেন। শত্রু সেনাদের জীবন বাঁচানোর জন্য পালানো। প্রভু, এই সময় আমাদের 2টো লক্ষ্য থাকা উচিত। এক, মেঘনাদকে যুদ্ধে ব্যস্ত রাখা, আর দ্বিতীয়ত ওর 3 ভাইকে সম্মুখে এগোতে বাধা দেওয়া। লক্ষণ একা ইন্দ্রজিৎকে সামলাতে পারবে মিত্র। সামলাতেও পারবো, আর একা ওর সংহারও করতে পারবো। কিন্তু প্রধান লক্ষ্যটা ভুলে গেলে চলবে না সৌমিত্র। আর এখন এই সময় আমাদের লক্ষ্য ইন্দ্রজিৎ নয়, বরং ইন্দ্রজিতের কৌশলকে বিফল করে দেওয়া। আপনি ঠিকই বলছেন মহারাজ বিভীষণ। যদি আজকের যুদ্ধ সমাপ্ত হওয়া পর্যন্ত ওরা কুম্ভকর্ণকে জাগাতে না পারে, তাহলে যুদ্ধে ওদের হার নিশ্চিত। হ্যাঁ, কারণ এখন মহাবলী 6 মাস পর্যন্ত ঘুমাবেন, আর ততক্ষণে আমরা রাবণ আর তার সম্পূর্ণ পরিবারকে চিরনিদ্রায় পাঠিয়ে দেব। আপনারা সকলে নিশ্চিন্তে থাকুন, আমি ইন্দ্রজিতের কোনো কৌশলই সফল হতে দেব না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কে ভ্রাতাশ্রী, এ কিসের আওয়াজ? রঘুনন্দন, জ্যেষ্ঠ কুম্ভকর্ণ জেগে উঠেছে। মহারাজ কুম্ভকর্ণের জয়, 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 মহারাজ কুম্ভকর্ণের। जय श्री राम।